জীবন দিয়ে দিতে হয়, তারপর আমরা জীবন দিয়ে দিব, কিন্তু কাফেরদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। যদি আপনার বিশ্বাস হয়ে থাকে আমেরিকার মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে ধরেছেন, তাহলে আপনার এটাও বিশ্বাস রাখতে হবে ফিলিস্তিনি মুসলমানের পক্ষে অবশ্যই আপনাকে আওয়াজ দিতে হবে। তাদের যে পণ্যগুলা এগুলো অবশ্যই বয়কট করতে হবে। ফিলিস্তিনি মুসলমানদেরকে শুধু সমর্থন জানাইলে হবে না, বরং ফিলিস্তিনি মুসলমানের জন্য পৃথিবীর মধ্যে যেই কোনো আনাচে কানাচে, ভারতের মধ্যে যেখানে হোক, ফিলিস্তিনের মুসলমানের মতো যারাই নির্যাতিত তাদের পক্ষে থাকার জন্য যদি আমাদের বুকের তাজা রক্ত দিতে হয়, আমরা আমাদের বুকের তাজা রক্ত দিয়ে দিব। চিল্লায় বলেন ঠিক কিনা? এখন আমাদের জন্য যদি যুদ্ধের প্রয়োজন, ওইরকম পরিবেশ আছে, যেতে তৈরি আছি তো ইনশাআল্লাহ। আপনার জন্য কবুল করে নেন, বলেন আমিন। কিন্তু এখন আপাতত তো একটা করতে পারি, তাদের পণ্যগুলো বয়কট করতে পারি। যারা সুন্দর করে রাখা আমি কি করি, পণ্যগুলো বয়কট করা মানে পণ্যগুলো বয়কট করা মানে তাদের যে সমস্ত জিনিসগুলো আছে এই জিনিসগুলো না কিনা, কেউ যদি কিনে তাকে বারণ করা। আর সামনে দোকানে গেলে এটা করে যেমন বিরক্ত মাঝে মধ্যে একজনের কইতেছি দরজরে দিই হিন্দু হলে কিছু অসুবিধা নাই, দায়িত্ব পালন করতে হবে। তাহলে আল্লাহর কাছে বলা যাবে, আল্লাহ আমি খুব আরামে খাইছি, আমি খুব আরামে ঘুমাইছি, কিন্তু আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি, তাহলে আল্লাহর পক্ষ থেকে আপনি মাফ পেয়ে যাবেন। আর এমনি এমনি বসে দেখবেন আর ভিডিও দেখবেন, আল্লাহ কিন্তু আপনাকে মাফ করবে না। তাহলে এই ব্যাপারে আমাদের সতর্ক হওয়ার দরকার আসেনি? আজকে ইনশাআল্লাহ এই নামাজের পরে হেলুটুল বাজারে এই ব্যাপারে মিছিল হবে, সকলে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ।